নীলফামারীর বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার, ফলে শিক্ষার্থীরা একদিকে বঞ্চিত হচ্ছে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে, অন্যদিকে বঞ্চিত হচ্ছে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানতে। এ নিয়ে কথা বলতে নীলফামারী শাহীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন। এই যে শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই, এ নিয়ে স্কুল কর্তৃপক্ষ কি বলছেন? জায়গার সংকট নাকি অন্য কোনো কারণ, একটু জানাবেন। শাকিলা, 1952 সালে অর্থাৎ আজকে থেকে ৭৪ বছর আগে যে ভাষার জন্য যে প্রাণ দিয়েছিল, আপনি জানেন যে একমাত্র বাঙালি জাতি যারা এই ভাষার জন্য যুদ্ধ করেছে এবং প্রাণ দিয়েছে। এর ফলে সালাম, রফিক, বরকত, জব্বারের মতো তাজা প্রাণ ঝরে গিয়েছে। আপনি জানেন যে শহরের যে স্কুলগুলো আছে সেগুলো কিছু কিছু স্কুলে শহীদ মিনার থাকলেও অধিকাংশ স্কুলেই কিন্তু শহীদ মিনার নেই। আপনাকে যদি একটি সংখ্যা বলি, আমরা আমাদের নীলফামারী জেলায় 1085টি প্রাথমিক বিদ্যালয় আছে এবং এর মধ্যে 798টিতে শহীদ মিনার আছে এবং 287টিতে কোনো শহীদ মিনার নেই। আসলে এখান থেকেই সংখ্যাটা বোঝা যায়। আমরা বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলেছেন যে শহরের অধিকাংশ স্কুলে জায়গা সংকুলন না হওয়ার কারণে, অর্থাৎ জায়গা কম, এছাড়াও শহীদ মিনারের জন্য আলাদাভাবে কোনো বরাদ্দ থাকে না। বা বিষয়টি নিয়ে জেলা প্রাথমিক যে শিক্ষা কর্মকর্তা আছেন রবিউল ইসলাম, তার সাথে আমার কথা হয়েছে। উনি যেমনটি বলেছেন যে আসলে একই কথা উনিও বলেছেন যে এই শহীদ মিনার স্থাপনের জন্য বা শহীদ মিনার নির্মাণের জন্য আলাদা করে কোনো বরাদ্দ দেওয়া হয় না সরকার থেকে। অর্থাৎ যে স্কুলগুলোতে শহীদ মিনার আছে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনা, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অন্যান্য বরাদ্দগুলো আসে সেখান থেকে কিছুটা ইয়ে করে ওই টাকা বাঁচিয়ে হয়তো ইয়েগুলো করে আর কি, আপনার এই শহীদ মিনারগুলো নির্মাণ করা হয়। আর শাকিলা, এখানে শহীদ মিনার না থাকার কারণে আপনি বলছেন যে আসলে একদিকে যে ভাষা শহীদদের প্রতি আমরা সঠিকভাবে এই শিক্ষার্থীরা শ্রদ্ধা জানাতে পারে না এবং অন্যদিকে ভাষার সঠিক ইতিহাস শিক্ষার্থীরা জানতে পারে না। আমরা শহরের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো দেখেছি যে শহরে যে কেন্দ্রীয় শহীদ মিনার আছে সেখানে শিক্ষার্থীরা যারা অনেকে আছেন সেখানে গিয়ে তাদের অভিভাবকদের সাথে গিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, কিন্তু এ থেকে বঞ্চিত হন যে গ্রামগঞ্জের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তারা কিন্তু আসলে শহীদ মিনারে যেতে পারে না এবং ফুল দিতে পারে না। আমরা অনেক সময় দেখেছি যে গ্রামগঞ্জের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তারা কিন্তু একটা অস্থায়ী বেদি করে, অর্থাৎ বিভিন্ন ধরনের কলার গাছ বা এরকম বিভিন্ন ধরনের কাঠের গুঁড়ি দিয়ে বেদি তৈরি করে তারা কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তো আসলে এর সমাধান কি? আমরা মনে করি যে আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, ও আরেকটি বিষয় বলে রাখি যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে থাকলেও কিন্তু আমাদের যে মাদ্রাসা যেগুলো আছে মাদ্রাসাগুলোর অধিকাংশতেই শহীদ মিনার নেই। এখানে স্কুল প্রধান যারা আছেন বা প্রতিষ্ঠানের প্রধান যারা আছেন তারা মনে করেন যে আসলে সরকারিভাবে বরাদ্দ দেওয়া হলেই কিন্তু এই প্রতিষ্ঠানগুলোতে শহীদ মিনার স্থাপন করা যাবে এবং শিক্ষার্থীরা ভাষা শহীদদের প্রতি যেমন শ্রদ্ধা জানাতে পারবে তেমনই এর ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানতে পারবে। তো নীলফামারী থেকেই ছিল আমার কাছে শাকিলা।